এই ফর্মুলায় কাটবো। প্রথমে একটা স্ট্রেট দাগ দেবো, তারপর হাফ ইঞ্চির একটা সেলাই মার্জিন, তারপর 13 ইঞ্চি ব্লাউজের ঝুল, 13 ইঞ্চি বগলের মাপ 5.5, ফুট 14, বাদ দাও 4 ইঞ্চি, থাকলেও 10, আর অর্ধেক 5 ইঞ্চি ফুট থাকবে, তাহলে 5 ইঞ্চি ফুট, হাফ ইঞ্চি সেলাই মার্জিন, গলা ছড়ানো 2.5 ইঞ্চি, আর এখানে 4 8 32 কাটবো। ঠিক আছে, এখানে 7.5 30, এটা আমাদের 30 সাইজ ব্লাউজ বলতে পারো। স্ট্রেট দেবো, কোনো ব্যাকাতারা কিছু হবে না, সব স্ট্রেট দাগ হবে। ব্যাক পার্টের গলার ডিপ 10.5 ইঞ্চি, আমরা এখানে 10.25 ইঞ্চিতে দাগ দেবো। মোটামুটি হাফ পজিশন নিয়ে এখান থেকে মিলিয়ে দেবো। প্রত্যেকটা মাপ লাগবে, কোনটাই বাদ দেওয়া যাবে না, তাহলে কিন্তু হবে। আমাদের হাতায় লাইনিং দেবো না, হাতার কাপড় হবে না, হাতার নেট দিয়ে বানানোর সম্ভাবনা রয়েছে। এরকম বিস্কুট কালারের নেট অনেক পাওয়া যাবে। হাফ ইঞ্চি সেলাই মার্জিন, এবার হচ্ছে মেন জায়গাটা দেখে নিবো ভালো করে। এটা দেখো, আমাদের এখানটা 15 ইঞ্চিতে দাগ দিয়েছি, আর এদিকে ছড়ানোটা আমরা 8.5 ইঞ্চি দেবো। এখানটা 1.5 ইঞ্চি দিয়েছি, 4 ইঞ্চি দিয়েছি। এইটা ভালো করে খেয়াল করো, এখান থেকে এটা 3 ইঞ্চির ভিতর থাকতে হবে। আর এটার কাপ লাগানো, এটা হচ্ছে 2.5 ইঞ্চি। ঠিক আছে, চারিদিকে 2.5 ইঞ্চি করে কাপ লাগবে। কাপ ছাড়াও করতে পারো, তেমন কোনো প্রবলেম নেই। মোটামুটি এটা ধরে নাও সোজা দাগ। হ্যাঁ, হয়ে গেছে। এইবার দেখো, এইখানটা এই 1.5 ইঞ্চির মার্জিনটা মেন। ঠিক আছে, এর কাজ শেষ। এবার গলার ডিপ 8 ইঞ্চি, আমরা এখানে 15 দাগ দেবো। এখানে ভালো করে দেখো, সব্যসাচী স্টাইলে একটু পান গলা এঁকে দিলাম। এইবার দেখো, এইটা এখানে, ঠিক আছে, যে পয়েন্ট আছে 9 ইঞ্চি, এখানে দেখো 10.5 ইঞ্চি। এবার এইটাকে এখান থেকে এখানে অব্দি নিলাম। ঠিক আছে, এটা এরকম করে ধরে দিলাম, এইখান থেকে হয়ে গেল। কাটিং শেষ। এটা আর কিছু করার নেই, এইটুখানি স্ট্রেটই থাকবে, এইটুক সোজা থাকবে, এইটুক দেখা যাবে। ঠিক আছে, শুধু এখানে দেখাবে। আর যদি বড় গলা দিতে চাও, এখানে অব্দি গলা দিতে পারো, যেটা এরকম করে তুলে দেবে। সব্যসাচী কাট, মানে সব্যসাচী অরিজিনাল নয়, ডুপ্লিকেট হিসাবে সব্যসাচী কাট এটাকে হয়ে যায়। চাইলে পারে করে দেখতে পারো। আমাদের এখানে আমি আগে থেকেই একটু আয়রন টাইরন করে রেখেছিলাম, এবার এর উপরে ফেলে সোজা কেটে নেব। এবার বুঝতে পেরেছো আমি কি করলাম কেসটা? এবার আমাদের কাটিং করার পালা। আমরা প্রথমে এখান দিয়ে কাটবো, ঠিক আছে, ডাউন দিয়ে কেটে দিই। ডাউন দিয়ে কাটা এটা একটু মুশকিল আছে, মাত্র আয়রন করলাম তো, আর কাপড়টা নরম।
পড়ে গেছিল। আমরা অত বড় গলা দেবো না, তার জন্য আমরা এখান দিয়ে কাটছি। হয়ে গেছে। এবার এটা একটা জিনিস মাথায় রাখবে, এটা যদি এরকম ভাবে কাটিং হয় এখান থেকে কিন্তু এতটা বাদ যাবে, ঠিক আছে। এইবার এখান থেকে কাটবে। দেখো একদম নর্মাল, ঠিক আছে। এখান থেকে এটা যখন সেলাই হবে তখন কিন্তু এটা মাপ মতো ঠিক হবে, ঠিক আছে। এরকম হবে, এইটুকু বাদ যাবে এখান থেকে যতটা ততটা। তাহলে এটা বোঝা গেল। এবার হচ্ছে আমাদের ব্যাক পার্ট কাটতে হবে। এটা কালো পাইপিং হবে, এটার যে হাতা হবে সে হাতা একটা ডিজাইন হাতা তৈরি হবে, শর্ট হাতা ডিজাইন হবে। এটা এখন আমি কাটবো না, আমি শুধু ব্লাউজটাই দেখাবো, কেন এটা কাটিং আর সেলাই একসাথে দেখাতে হবে। একটা ছোট রিল তৈরি করবো, এটাই ছেড়ে দেবো, এটা দেখতে পাবে। এখান দিয়েই আমি হাতা কাটবো এরকম ভাবে, ঠিক আছে। এখানে ভালো করে খেয়াল করো, হাতাটা কাটছি বটে কিন্তু এতে থাকবে না, ঠিক আছে। এটাও তো রিল ছাড়ার মতোই থাকবে। আমি এখান দিয়ে আমাদের 3.5 ইঞ্চি হাতা, এখানে 3.5 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, এখান থেকে একটুখানি বাদ। এইবার হচ্ছে বাদ বাকি সবকিছু করতে হবে, ঠিক আছে। 11 ইঞ্চি হাতার মোহরি, 11 হাতার মোহরি, এটা যখন ডিজাইন হবে তখনই এটা ভালো লাগবে, এখন ভালো লাগছে না। আমি আগে হাতাটা কাটি, তারপরে এইখানটা এরকম হয়ে যাবে, ঠিক আছে। হাতাটা ভাবছিলাম কাটবো না, একবারে কেটে দেখাবো, কিন্তু কাটিং হয়ে গেল। এটাও তো রিল বানাবো, কি नहीं अभी तक नहीं मिला। हाँ 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 ठीक है, घर से घूर के आ, फिर देखेंगे। अब हमको বেটা বিহারির সাথে কথা বলতে বলতে আমার হিন্দি হয়ে গেছিল। এখন আমরা আর একটা ব্লাউজ কাটবো। এটাতে একটা প্রবলেম হচ্ছে, মাঝখানটা গন্ডগোল হয়ে যাচ্ছিল। এটা ক্রস কাটিং কিন্তু টেকিং ব্লাউজ, ঠিক আছে, প্লেন ক্রস কাটিং ব্লাউজ। এটা একদম নর্মাল ব্লাউজ হবে, আমরা টেকিং দিয়ে করবো, কিন্তু চেক কাটিং থাকবে। এটাতে আমরা ব্যাক পার্ট আগে কাটবো, आयरन करी ना, आयरन যদি এখন না করি ठीक है, बाद में देखा जाएगा। कुर्की आगे पहले कलर नंबर देते हैं, पहले कल हो गया, ठीक है। पहले तो एक सिंगल डाक वापस 7 इंची ऊपर डाक वापस এটা আমরা 14 ইঞ্চিতে কাটবো, 5.5 ইঞ্চি। হেভি সুন্দর রং হচ্ছে, ফার্স্ট ক্লাস কালার। এদিকে সোজা দাগটা দিয়েই দিই, 14 ইঞ্চির জায়গা 5 ইঞ্চি, 2.5 ইঞ্চির গলা ছড়ানো, বডির মাপ 32, 7.5 কোমর,
30 সাইজের ব্লাউজ হবে এটা। হাফ যা আছে তার হাফ, 9 ইঞ্চি। 9 ইঞ্চি দেওয়ার কারণটা কি, ভয়েস তো দেওয়ার ইচ্ছে ছিল না, তারপর টুকটাক দিয়েছি। ভালো আসলে পরে দেবো, না হলে পরে মিউজিক দিয়ে চালিয়ে দেবো। এটা টেকিং ব্লাউজ হবে, এখানে দাগ দেওয়া যাবে না, ভালো করে দেখে নাও।